সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটার মধ্যে আমি উদ্দীপক দেখতেছি m⁴ - m² + 1 = 0 এবং x1√2 + 1। তো এখন কথা হচ্ছে, প্রথমে যে আমাদের অঙ্কটা দিয়েছে সেটা কিন্তু একটা উৎপাদকের বিশ্লেষণ। আমরা উৎপাদকের বিশ্লেষণটা করতেছি। a⁴ - 51 a² + 1। এইটা কিন্তু একটা টেকনিক্যালি অঙ্কটা করতে হবে। তুমি প্রথমেই a² করে ফেলো, 1² করে ফেলো, a² + b², মাঝখানে আছে মাইনাস, এটার জন্য আমরা -2ab করবো। 2 × a মানে a², b মানে হচ্ছে কত 1। তাহলে a² - 2ab + b² করে সূত্রটা প্রয়োগ করলাম, কিন্তু আমার মাঝখানে আছে 2টা a², উপরে আছে 51টা a², তাহলে কয়টা কম পড়ছে? 49টা কম পড়ছে। সেই 49টা আমরা এখানে মাইনাস করে দিলাম। ঠিক আছে, এভাবে টেকনিক্যালি করবা। তো এটা কি a² - 2ab + b² সূত্র, a - b² -49 a²কে আমরা 7a² করে লিখতে পারি। এখন এই পুরোটা হচ্ছে a, পুরোটা হচ্ছে কি b। a² - b² সূত্র a + b * a - k b সূত্র প্রয়োগ করলাম। a² - b² সূত্র a + b * a - b। তো তুমি এটাকে চাইলে সাজিয়ে লিখতে পারো a² + 7a - 1 a² - 7a - 1। এটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম। ওকে, তারপরের প্রশ্নটা আমরা আরম্ভ করব। পরের প্রশ্নটা বলা হচ্ছে, প্রমাণ করো যে m³ + 1/m³ = 0। কিন্তু এটার জন্য আমাকে উদ্দীপকে m⁴ - m² + 1 = 0 যেটা দেওয়া আছে সেটা নিব। তাহলে আমরা লিখব উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই m⁴ - m² + 1 = 0। ঠিক আছে, তাহলে এখানে যেটা m² আছে সেটাকে আমরা কি করব? m⁴ - m² + 1 = 0। এটাকে m⁴ + 1 = m², পক্ষান্তর করে দিলাম। m⁴ + 1 / m² = m²/m²। লিখতে হবে উভয় দিকে m² দ্বারা ভাগ করে, কি করে? ভাগ করে। বা m²টা এটার জন্য আছে, 1-এর জন্য আছে, এটাকে আমরা আলাদা আলাদা করি। m⁴ m² + 1/m²। এটাকে দিয়ে কাটাকাটি করলে, ভাগ করলে থাকবে 1। এখানে m⁴/m² যেটা, এখানে যদি আমরা এভাবে ভেঙে লিখতে পারি m² × m² / m² + 1/m² = কত? 1। একটা কাটাকাটি গেলে আর একটা m² + 1/m² = 1। এটাকে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি a + b² - সূত্র 2a b 2ab = কত? 1। এটাকে আমরা সূত্র প্রয়োগ করলাম। a² + b² অনুসিদ্ধান্ত +b² - 2ab। উপরে দিচ্ছি, নোট দিচ্ছি আমি, a² + b² = a + b² - 2ab। এই অনুসিদ্ধান্তটা আমরা এখানে প্রয়োগ করলাম। কেমন? বা m + 1/m² এটা উপরে নিচে কাটা -2 = 1, বা m + 1/m² = 1 + 2। এইটাকে আমরা পক্ষান্তর করলাম, মাইনাস আছে সেটা প্লাস হয়ে গেছে। বা m + 1/m² = 3, বা m + 1/m = √3। ঠিক আছে, আমাদের সাইজে বামপক্ষ সমান ডানপক্ষ, বামপক্ষ দেওয়া আছে, বামপক্ষ সমান m³ + 1/m³। এটাকেই আমরা একটু সাজিয়ে লিখি a³ + b³। a³ + b³ এর মানের জন্য যে ফর্মুলাটা আমরা ইউজ করি, a + b³ - 3 × a b × a + b। কেমন? m + 1/m এর মান আমরা কত পেয়েছিলাম? এই জায়গায় পেয়েছি √3। এই √3 আমরা মানটা বসাই দিই।
√3 হোল কিউব মাইনাস রুটার স্কয়ার ক্যান্সেল 3 ইন্টু √3 আমরা এখানে লিখতে পারি মান বসিয়ে। কেমন? এখানে √3 আছে 3টা, এটাকে একটু ভাঙে লিখি, এভাবে কুটিনাটি করে লিখে করলে তুমি সহজে বুঝতে পারবে। √3 স্কয়ার ইন্টু √3 মাইনাস 3 √3, অর্থাৎ এখানে যে 3টা √3 আছে সেটাকে সাজিয়ে লিখলাম, এখানে 2টা, এখানে 1টা, এখানে মনে 1 আছে 3টা, সেই জন্য আমরা এটাকে √3 হোল স্কয়ার ইন্টু √3 লিখতে পারি। রুটার স্কয়ার ক্যান্সেল 3 √3 মাইনাস 3 ইন্টু 3 √3, এটাকে প্লাস এটাকে মাইনাস, একটা থেকে একটা গেলে 0, সুতরাং m কিউব প্লাস 1/m³ সমান 0 প্রমাণিত হবে। যদি প্রমাণিত হলো তাহলে প্রমাণিত, আর যদি দেখাতে বলো তাহলে। অঙ্কটা করার জন্য আমাদের উদ্দীপক পদে লিখতে হবে x সমান √2 + 1। তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাকে এটা বিপরীতকরণ করতে হবে। এটা নিচে একটা মনোমনোমান আছে, এটা নিচে একটা মনোমনোমান আছে, তাহলে 1/x সমান 1/√2 + 1, এটাকে আসলে লিখতে হয় বিপরীতকরণ করে, ঠিক আছে? বা 1/x সমান, এখানে নিচে আছে 1/√2 + 1 √2 - 1, এখানে যে √2 + 1 আছে নিচে রুটটাকে তাড়ানোর জন্য আমরা এটার বিপরীত অনুবন্ধী দিয়ে গুণ করব। লব হরকে √2 - 1 দ্বারা গুণ করে, লব হরকে √2 - 1 দ্বারা গুণ করে, অর্থাৎ এটা বিপরীত অনুবন্ধ দিয়ে গুণ করবে। বিপরীত অনুবন্ধী বিষয়টা আমি তোমাকে বোঝাচ্ছি। √2 + 1 এর বিপরীত অনুবন্ধী হচ্ছে √2 - 1, √2 + 1 এর বিপরীত অনুবন্ধী কি? √2 - 1। তারপরে লাইনে আসো, 1/x সমান √2 - 1, এটা কি a + b × a - সূত্র প্রয়োগ করলে a² - b² সূত্র প্রয়োগ করলাম। 1/x সমান √2 - 1 2 - 1, বা 1/x সমান √2 - 1, 2 থেকে 1 গেলে কত? 1, বা এটা আমরা লিখতে পারি 1/x সমান √2 - 1। আমার যেহেতু x⁵ - 1/x⁵ আছে, তাহলে এখানে আমরা আমাদের x + 1/x এর মানও প্রয়োজন হবে, x - 1/x এর মানও প্রয়োজন হবে। সেই জন্য আমরা কি করব? সুতরাং x + 1/x সমান x এর মান √2 + 1, মাঝখানে প্লাসটা দিলাম, 1/x এর মান √2 - 1, এটা বসালাম। মান বসানোর পরে একটা -1 আর একটা +1 এটা যাবে, আর থাকবে √2 √2, দুইটা √2, সেই জন্য আমরা লিখব 2 √2। কেমন? এখানে আমাদের x - 1/x এর মানটাও প্রয়োজন হবে, সেই জন্য আমরা যে কাজটা করব, x - 1/x এর মানটাও আমরা বের করে রাখব। x এর মান √2 + 1, মাঝখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, 1/x এর মান হচ্ছে √2 - 1। যেহেতু 1/x এর আগে মাইনাস আছে, সেই জন্য আমি এটাকে ব্র্যাকেট বন্দি করলাম, √2 + 1, মাইনাস চিহ্ন তুলে দিলে √2, এখানের আগে মাইনাস আছে বিদায় এই -1টা কি হয়ে যাবে? +1 হয়ে যাবে। কেমন? এটা কাটাকাটি যাবে, কারণ একটা প্লাস আর একটা মাইনাস, থাকবে কত? 2। আমার যেহেতু x⁵ -1/x⁵ মানটা প্রয়োগ করতে হবে, সেই জন্য আমি লিখব, আমরা জানি দিয়ে একটা সূত্র লিখব, x² + 1/x² a + b হোল স্কয়ার - 2a × b। x + 1/x এর মান আমরা পেয়েছি কত? এটার মান পেয়েছি আমরা এদিকে 2 √2 পেয়েছি। x + 1/x এর মান পেয়েছি কত? 2 √2, এখানে হোল স্কয়ার আছে, সেই জন্য হোল স্কয়ার দিলাম, এটা কাটা -2। এটাকে যদি আমি ভাঙি, 2 × 4, রুটার স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, 4 × 2 মাইনাস কত? 2, তাহলে 8 - 2 সমান কত? 6। সুতরাং এখান থেকে আমরা x² + 1/x² সমান 6 পাই। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। এবং আরেকটা যেটা x³ - 1/x³ এর একটা সূত্র আছে, a - b হোল কিউব প্লাস 3ab × a - b। x - 1/x এর মান আসছে 2,
টু কিউব প্লাস এইটা ক্যান্সেল 3 ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে কত 2। তাহলে 2-3টা গুণ করলে 8 হবে, যোগ 3 × 6, 8 আর 6 কত 14। তাহলে সুতরাং আমরা এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান পেয়েছি কত কত পেয়েছি, বিপরীত পেয়েছি 14 পেয়েছি। কত পেয়েছি 14 পেয়েছি। কেমন, এটাকে আমরা 2 নাম্বার দিব। 1 নম্বর সাথে 2 নম্বর গুণ করব। 1 নম্বর এর বাম পক্ষ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, 2 নম্বরের বাম পক্ষ ছিল এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এটা আর কি। 1 নম্বরের বাম পক্ষ ছিল, আমরা এখানে 1 নম্বরের বাম পক্ষ পেয়েছি 6, যেটা 6 গুণ 2 নম্বরের ডান পক্ষ পেয়েছি, সরি 2 নম্বরের ডান পক্ষ পেয়েছি কত 14, এটা আমরা গুণ করতেছি। এখন আসো এক্স স্কোয়ারের সাথে এক্স কিউব গুণ করলাম, এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ারের সাথে এটা গুণ করলাম, এটা থেকে প্লাস এটা থেকে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স কিউব, ওয়ান বাই এক্স স্কোয়ারের সাথে ইন্টু এক্স কিউব গুণ প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স কিউব সমান 6 14 গুণ করলে 424, 4 হাতে 2, 6 কাছে 8, 84 হবে। আমরা জানি যে বেস যদি সমান হয়, পাওয়ারগুলো যোগ হয়, তাহলে x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স কিউব, এখানে আর একটা এক্স থাকবে ওয়ান বাই এক্স প্লাস এক্স স্কোয়ার এক্স কিউব, এখানে উপরে একটা এক্স থাকবে মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এক্স কিউব, যেহেতু বেস সমান পাওয়ারগুলো কী হবে যোগ হবে 2 3 5, এক্স টু দি পাওয়ার 5 সমান 84, বা এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস এটাকে একটু সাজালাম এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 84, বা এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স মাইনাস 1 বাই এক্সের মান আমরা পেয়েছি আগে 2 পেয়েছি। কত পেয়েছি 2 পেয়েছি। কত পেয়েছি 2, তাহলে আমরা এখানে 2 বসাবো সমান 84, বা এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 সমান 84 মাইনাস 2, এটাকে পক্ষান্তর করে দিলাম, বা এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 সমান 84 থেকে 2 বলে 82। সুতরাং এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 সমান 82, এইটাই অ্যান্সার। সবাইকে ধন্যবাদ।